আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংস্কার ইস্যুতে বিএনপি জামায়াতের টানাপোড়েন বাড়ছে। সরকার ও বিরোধী দলের বোঝাপড়া না হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ, বলছেন বিশ্লেষকরা। আসছে ৩ লাখ কোটি টাকার ঋণ নির্ভর বাজেট। সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার, সড়ক ও স্বাস্থ্য খাতে। সরকারকে চাপ মুক্ত থাকার পরামর্শ। মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ আজ। প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। যোগ দেবেন মোদি, অমিত শাহ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছেন। দাফনের জন্য নেওয়া হবে গ্রামের বাড়ি মাদারীপুরে। এলাকায় শোকের ছায়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। আপাত দৃষ্টিতে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিএনপি আর জামায়াতের মুখোমুখি অবস্থানকে রাজনৈতিক কৌশল মনে হলেও এই টানাপোড়েন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া না হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ইস্যুতে বিরোধী দল এবং জনগণকে আস্থায় আনার দায়িত্ব সরকারি দলেরই। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে। মামলার শিকার হয় না এমন কোন মানুষ এখানে এই সংসদে আসে নাই। আওয়ামী লীগ নেই, এক সময়ের বিএনপির মিত্ররাই এবার সংসদে বিরোধী দলের আসনে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সংসদে কাদা ছোড়াছুড়ি কিংবা বৈরিতা থাকবে না, এমনটাই মনে করা হচ্ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই উল্টো চিত্র। সংবিধান সংস্কার পরিষদ, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয় অধিবেশন কক্ষ। সংসদ ছাপিয়ে এই উত্তাপ ছাড়িয়েছে বাইরেও। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। যারা কখনো কখনো কনফরমিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে জনগণ, কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। মতভেদ এখন রূপ নিয়েছে রাজনৈতিক বৈরিতায়। দেশ জুড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এমন বৈরী অবস্থা সুখকর হবে না বলে মনে করছে বিশ্লেষকরা। 12 তারিখে সরকার বলেন বিরোধী দল সরকার কাছে আমাদের একটা পজিটিভ চাওয়া আছে জাতির। সেই পজিটিভ চাওয়াটা পূরণ করার জন্য সরকারি দল বিরোধী দল যেভাবে কাজ করার কথা এবং তাদেরকে পারস্পরিক যে সহযোগিতা করার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী আসলে সংস্কার না হয় অথবা জনগণের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যদি এটা সমস্যা সমাধান না করা হয়, তাহলে তো আসলে সমস্যা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাই আছে আমার কাছে মনে হয়। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জামায়াত সহ 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন, জুলাই ইস্যুতে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। যদিও এটিকে জামায়াতের রাজনৈতিক কৌশল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যারা ক্ষমতা আছে তাদের অসম্মান। অর্থনীতিতে সংকট থাকলেও আসছে বাজেটে 3 লাখ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি রাখতে চায় সরকার, যারা 1 লাখ কোটি জোগাড় করতে হবে ঋণ করে। সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার, সড়ক উন্নয়ন ও স্বাস্থ্য খাতে। অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানালেন, কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ পেলেই ভেবে দেখা হবে, বাড়তি কোনো চাপ নেওয়া হবে না। এ অবস্থায় বাজেটের আগে সরকারকে রাজনৈতিক চাপ মুক্ত থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রকল্প বাস্তবায়ন নিয়ে ভালো খবর নেই। অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র 36%, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মূল কারণ রাজনৈতিক পট পরিবর্তন আর অর্থ সংকট। তার উপর জুলাই গণঅভ্যুত্থানের জেরে কাজ ছেড়েছেন অনেক ঠিকাদার ও প্রকল্প পরিচালক। এর মাঝেই নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রাখতে 1300 প্রকল্প পুনর্মূল্যায়ন করছে বিএনপি সরকার, যে কাজ শেষ হবে আগামী মাসে। এর মাঝেই 2026-27 অর্থ বছরের উন্নয়ন বাজেট নিয়ে জোর আলোচনা। প্রস্তাবিত আকার 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 50 ভাগ বেশি। এই অর্থের সিংহভাগ যোগান দেয়া হবে অভ্যন্তরীণ উৎস থেকে, বাকি প্রায় 1 লাখ কোটি টাকা আদায়ের ভাবনা বিদেশি ঋণ থেকে। এডিপিতে সর্বোচ্চ 36,228 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে। 31,000 কোটি টাকা পেতে পারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। চলতি বছরের চেয়ে 247 ভাগ বাড়িয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রস্তাব 26,808 কোটি টাকা। গড়ে 21,000 কোটি টাকা করে বরাদ্দ পেতে পারে প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। 19,000 কোটি টাকার কিছু বেশি পাবে বিদ্যুৎ বিভাগ। আমরা এমন সমস্ত সূত্র থেকে অর্থায়ন করার চেষ্টা করছি যে সমস্ত ক্ষেত্রে সুদের হার কম এবং
পরিশোধের সময়সীমা বেশি, কারণ এর মধ্যে কিন্তু আমাদের এই বছর থেকে আরও ঋণ পরিশোধের মাত্রা বেড়ে যাবে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখেন বাস্তববাদী পদ্ধতিতে বাস্তবসম্মত উপায়ে জনগণের কল্যাণ নিশ্চিত করে দাম, সূত্র এবং অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে প্রায় 1 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার মানে সরকার চাপে আছে। বেতন ভাতা, দেশি বিদেশি ঋণের সুদ কিংবা জ্বালানি আমদানির মতো ব্যয়ে বেশি নজর দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই অবস্থা চললে কি এডিপি বাস্তবায়নের টাকা জোগাড় হবে? সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প যেগুলো দীর্ঘমেয়াদী ধীরে ধীরে নেওয়া যায়, এরকম কিছু প্রাধিকার না সেট করলে সরকার এই বর্ধিত ব্যয় দিয়ে যদি করতে চান, তাহলে আসলে ঋণের দায়ে এবছরই তো না, আগামী বছরগুলোতেও এই সরকারকে আগামী 5 বছর চালাতে হবে। তখন সরকার কিন্তু হাঁসফাঁস করবেন। বাজেটের আগে 2026-27 অর্থ বছরের এডিপি অনুমোদনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা হবে চলতি মাসেই। সময় গড়ায় বাড়ে বয়স, কিন্তু থেমে থাকে না মানুষের চলার পথ। অভিজ্ঞতার ভাঁজে জমে জীবনের গল্প। জীবন সায়ান্নে এসে কেউ খোঁজেন একটু বিশ্রাম, আবার কেউ ধরে রাখেন কর্ম আর সম্পর্কের পুরনো ছন্দ। প্রবীণ মানুষদের দিন যাপনের গল্প জানাবেন সহকর্মী আর কয়েকজন পুরনো সঙ্গী। এইটুকুতে জমে ওঠে সকাল। মৌলভীরচর বাজারের এই চায়ের দোকান গ্রামের। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণে প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ স্থানীয় সময় সকাল 10টায় সেখানে রাজ্য প্রধান হিসেবে শপথ নেবেন বিজেপির শুভেন্দু অধিকারী। ভেন্যুতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে পুরো মাঠকে ভাগ করা হয়েছে প্রায় 35টি সেক্টরে। মোতায়েন করা হয়েছে প্রায় 4000 পুলিশ সদস্য। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। শহর জুড়ে লাগানো হয়েছে প্রায় 1 লাখ গেরুয়া পতাকা। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ দলটির আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা। অংশ নেবেন দেশের অন্তত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীও। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, পুরো ভারত জুড়েই যেন একে একে ফুটে চলেছে বিজেপির পদ্ম ফুল। পূর্বে তাকাও নীতির অনুসরণ করে সম্প্রতি পশ্চিমবঙ্গেও বিজয় নিশানা উড়িয়েছে দলটি। ক্রমেই গেরুয়া রঙে ছেয়ে যাচ্ছে ভারতের মানচিত্র। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর ভারত জুড়ে মোট 22 রাজ্যের কর্তৃত্ব এখন বিজেপির হাতে। এবার দক্ষিণ ভারতে অবস্থান শক্ত করাই দলটির লক্ষ্য বলে মনে করেন বিশ্লেষকরা। 15 বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল। কংগ্রেস তৃণমূল ঘুরে বিজেপিতে এসে শুভেন্দুর বাজিমাত। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তার বাড়ির সামনে এমন হইহুল্লোড়ে মেতেছে অনুসারীরা। শুরুটা হয়েছিল 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভূমিধস জয়ের মধ্য দিয়ে। তখন থেকেই উত্তর ও পশ্চিম ভারতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে কাজ শুরু করে দলটি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর গুজরাটের মতো রাজ্যগুলো হয়ে ওঠে বিজেপির পাওয়ার হাউস। রাজস্থান, হরিয়ানা আর ছত্তিশগড়েও শক্ত অবস্থানে গেরুয়া শিবির।